লোকটা হকচকিয়ে নিজের ছুরির ফলার দিকে তাকালো। তারপর আরও কবার কোপানোর চেষ্টা করে ফের ব্যর্থ হল। ফটিক তখনও ম্লান হেসে দাঁড়িয়ে। ডাকাতটি এতক্ষণে বুঝতে পারল সে আরও শক্ত মক্কেলের পাল্লায় পড়েছে। হার হিম হরা। শেষ ট্রেনটা থেকে নেমে চারপাশে চোখ বোলালো ফটিক। কারোর টিকিট ডগাও দেখা যাচ্ছে না। গোটা স্টেশনটাকে কেউ যেন রূপোর কাঠি বুলিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে। ফটিকের গ্রাম ওলডাঙ্গার কুখ্যাতি আছে ডাকাতি হওয়ার জন্য। কতবার যে এখানে একলা পথিককে লুটে নেওয়া হয়েছে তার হিসেব নেই। তবুও ফটিককে শেষ ট্রেনেই ফিরতে হয়। অফিস থেকে যে সময় তার ছুটি হয়, শুক্রবারের শেষ ট্রেনটা ধরা ছাড়া আর উপায় থাকে না। অন্যদিন বেশ ভয় ভয় করে, কিন্তু আজ পূর্ণিমা, রাস্তাঘাট বেশ ঠাহর করা যাচ্ছে বলেই বোধহয় অতটা ভয় করল না। ফোনটা বার করে বাড়িতে ফোন করতে গিয়ে ফটিক দেখল নেটওয়ার্ক নেই। আশ্চর্যের ব্যাপার, সচরাচর তো এই সমস্যাটা হয় না এখানে। কি আর করা। একটা বিড়ি ধরিয়ে ফটিক বাড়ির দিকে এগোলো। হঠাৎ পেছন থেকে ভেসে এলো একটা কণ্ঠস্বর। দাদা কি বীরপাড়ার দিকে যাবেন? ফটিক একটু সাবধান হলো, গলা তুলে বলল, হ্যাঁ। আবার গলাটা ভেসে এলো। বলছি তাহলে একসঙ্গেই যাওয়া যাক নাকি? ফটিক এবার একটু সন্দিহান গলায় বলল, কিন্তু আপনি কই? দেখতে পাচ্ছি না কেন? যেন অন্ধকার ফুঁড়েই একটা মিশকালো মুস্কো লোক বেরিয়ে এলো। এই হাড় কাঁপানো শীতেও তার পরনে একটা ফিনফিনে চাদর আর খেটো লুঙ্গি। লোকটাকে দেখেই মনে হয় সুবিধের নয়। ফটিকের বাঁ পকেটে মানি ব্যাগ আর অফিসের ব্যাগে দামি জিনিসপত্র আছে। ব্যাগটা একটু জোরে চেপে ধরল ফটিক। লোকটা এগিয়ে এসে বলল, চলুন দাদা, রাত বিরেতে একটা সঙ্গী না হলে ঠিক জমে না। শীতে হনহন করে হাঁটতে হাঁটতে গাও গরম হবে, দুটো কথা বলারও লোক পাওয়া যাবে। চলুন। ফটিকের মনে কু ডাকল। একটু পরেই জঙ্গলের রাস্তা পড়ে। সেখানে গিয়ে ছুরি টুরি বার করলে বিপদ আছে। আজ কার মুখ দেখে যে অফিস থেকে বেরিয়েছিল। লোকটা ফের প্রশ্ন করল, দাদা কি চাকরি টাকরি করেন নাকি? হ্যাঁ। লোকটার থামার কোনো লক্ষণ নেই। সে আবার প্রশ্ন করল, কোথায়? কলকাতায়? ফটিক একটা দায়সারা উত্তর দিল, হ্যাঁ, ডালহাউসিতে। লোকটা এবার কেমন রহস্যময় গলায় বলল, আমার ছোট ছেলেটা হায়ার সেকেন্ডারি দিয়ে বিকম পড়তে ঢুকবে বলছে। বুঝতেই পারছেন চারদিকে চাকরি বাকরির যা হাল। কলকাতায় মোটামুটি মাইনে পত্তরে একটা জায়গায় ঢুকলে বেশ ভালোই হয়। আপনি কোন জায়গায় আছেন দাদা? মাইনে পত্তর কেমন দেয়? ফটিক বুঝল এই প্রশ্নের সরাসরি উত্তর দিলে বিপদ আছে। বলল, ওই যা দেয় বাড়িতে দিয়ে থুয়ে, আর নিজের কলকাতায় কোনো মতে থাকা টাকা মিলিয়ে একটা হয়ে যায় আর কি। আপনি কি কাজ করেন? লোকটা দাঁত বের করে বলল, আমি তো বাজারে মাছ বেচি। এক আত্মীয় এসেছিল, তাকে ট্রেনে তুলতে এসেছিলাম। বলাই বাহুল্য এসব কথা সত্যি নয়। এই লোকটার কাজই হলো নির্জন জঙ্গলে নিয়ে গিয়ে ঘরে ফেরা লোকজনের সমস্ত কিছু লুট করে নেওয়া। সে আসলে শেষ ট্রেনের জন্য অপেক্ষা করে। একা কোনো পথিককে পেলে তাকে ভুলিয়ে ভালিয়ে জঙ্গলে নিয়ে গিয়ে জখম করে সব হাতিয়ে নেয়। জঙ্গলটা শুরু হয়েছে। চাঁদের আলো এই জঙ্গলে আবছা হয়ে এসেছে।
হঠাৎ ফটিককে দাঁড় করিয়ে লোকটা বলল, দাদা ফিরছেন যখন মালকড়ি তো ভালোই আছে, শুধু শুধু খাটাবেন, আমাকে বরং টাকার ব্যাগটা দিয়ে দিন। পকেট থেকে সরাত করে টেনে বার করলো একটা ধারালো ছুরি। আবছা চাঁদের আলোয় ঝিকিয়ে উঠল তার ফলা। ফটিক এতই ঘাবড়ে গেল, তার মুখ দিয়ে টু শব্দটিও বেরোলো না। সে শুধু মলিন হেসে বলল, দাদা আমাকে আমাকে ছেড়ে দিন, বরং আপনারও মঙ্গল আমারও। টাকাগুলো বাড়িতে পৌঁছানো খুব দরকার। বউ অসুস্থ, ছেলে নতুন ক্লাসে ভর্তি হবে। ডাকাতটি অবশ্য এত কথা শোনার বান্দাই নয়। সে কুটিল হেসে বলল, কথা যখন শুনবেন না তখন দেখুন। ফটিকের দিকে আচমকা ছুরিটা চালিয়ে দিতেই ছুরিটা ফটিকের দেহে গেঁথে যাওয়া দূরস্থান যেন হাওয়া কেটে ঘুরে এলো একবার। লোকটা হকচকিয়ে নিজের ছুরির ফলার দিকে তাকালো। তারপর আরো কবার কোপানোর চেষ্টা করে ফের ব্যর্থ হলো। ফটিক তখনও ম্লান হেসে দাঁড়িয়ে। ডাকাতটি এতক্ষণে বুঝতে পারল সে আরো শক্ত মক্কেলের পাল্লায় পড়েছে। এই লোকটা মানুষ নয়। ফটিক সাঁতরা আজ অফিস থেকে ফেরার সময় ট্রেনে কাটা পড়ে মারা গেছে। নেহাত বাড়িতে টাকা পৌঁছে দেওয়ার তাগিদ, তাই মরেও এই দায়িত্ব থেকে বিরতি নিতে পারেনি। ডাকাতটা মাথা ঘুরে পড়ে যেতে যেতে দেখল ফটিক সাঁতরার আত্মা জঙ্গল পেরিয়ে গ্রামের দিকে হেঁটে চলেছে। হাড় হিম হরর আপনারা শুনতে পারেন এক্সক্লুসিভলি মির্চি বাংলার ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।